আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস পার্ট 2 এর ক্লাস। তো আজকে আমরা গত ক্লাস যেটা হয়েছে সেটার আমরা কন্টিনিউ করব। এখন গত ক্লাসের যিনি ভাইয়া ছিলেন, উনি আজকে আমরা ওনাকে আর পাচ্ছি না। উনি থাকলে আমাদের জন্য বেটার হতো। মানে ওনার অ্যাকাউন্টে যেহেতু আমরা কাজ করছিলাম, বিষয়গুলো আমাদের খুবই পরিচিত বা আমাদের মনের মতো হতো আর কি। যেহেতু উনি নেই আজকে আমাদের সাথে, তো আমাদের যে স্যারের অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমাদের কাজটি করতে হবে। তাহলে আর আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো আমরা কি করব? আমরা মোবাইলে থাকি বা পিসিতে থাকি, আমরা গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে মেবি সবার মনে আছে আমরা কি করব। আমরা নাইন ডটসেও ক্লিক করতে পারি বা গুগল অ্যাডসেও ক্লিক করতে পারি। নাইন ডটসে ক্লিক করে আমরা এখানে গুগল অ্যাডস ক্লিক করছি। আর বিষয়টা তো ভাবি আমাকে একটু ছোট করে বলেন। সবাই কি আমরা ইয়েস বা নো করেও বলতে পারেন? যেহেতু আমরা সবাই এখন গুগল অ্যাডস রান করতে বা এখন বানাতে পারি, সবার কিন্তু এখন টুলস থেকে প্ল্যানিং এ যেতে তো মেবি সমস্যা নেই, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানারও কিন্তু ইউজ করতে আমরা পারবো, তাই না? আমরা কিন্তু এখন নিজেরা সবাই গুগল কিওয়ার্ডও কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা কিন্তু আমরা এখন জানি। অনেকেই কিন্তু চিন্তা ছিল যে স্যার আমরা তো গুগলের সবচেয়ে পাওয়ারফুল টুল ফ্রিতে যেটা আমাকে গুগল দেয় সেটা আমরা ব্যবহার করতে পারবো কিনা। তো আমি আসলে আপনাদের কথা দিয়েছিলাম যে দেখিয়ে দিব, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা ক্লাসে যাই। তো আমরা কি করছিলাম গত ক্লাসে? সার্চ ক্যাম্পেইনটি করছিলাম। তো আমরা ক্যাম্পেইন এ যাচ্ছি। ক্যাম্পেইন থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্সে যাচ্ছি। পরে সার্চ ক্যাম্পেইন এ যাচ্ছি। এরপরে এটা আমার আগেরটা, যেটা আমার ডিলিট করার কোনো ওয়ে নেই, ঠিক আছে। তো আমরা এখন তো যেটা করতে পারি, কন্টিনিউ ছাড়া আমার কোনো অপশন নেই আর কি। তো এটা আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আমার প্রিভিয়াস বিষয়গুলো নিয়ে কিন্তু আমার আগাতে হবে, এছাড়া আমার করার কোনো অপশন নেই। আমাদের আগের ভাইয়া যদি থাকতেন, ওনার পিসিতে আমরা করতে পারতাম। তো যেটা করতে হবে কি, আমার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তাহলে ওয়েবসাইট ভিজিটে ক্লিক করছি। তো এখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে। মনে করেন আমরা কোন ওয়েবসাইটে দিতে চাই, এটা আমরা এই জায়গায় লিখব। তো মনে করেন স্যারের যে এই ওয়েবসাইটটি আছে, আমরা এই ওয়েবসাইটে অ্যাডস গুলো দিতে চাই। তাহলে আমরা এই ওয়েবসাইটের ইউআরএল টি আমরা এখানে দিচ্ছি। তো আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটের অ্যাডস গুলো ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি, ঠিক আছে। যে আমাকে পেমেন্ট দিবে, আমরা কিন্তু সেখানে সেই ওয়েবসাইটের নামগুলো এখানে দিব। ওকে। তারপরে আমরা কন্টিনিউ বাটন আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে ক্যাম্পেইনের নাম দিব। ক্যাম্পেইনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। ধরেন আমরা ফ্রিল্যান্সিং আগেবার দিয়েছিলাম, আমরা ফ্রিল্যান্সিংই দেই। ইট ডাজ নট ম্যাটার। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এই যে আমার আগেরটা আছে, তো ওখানে ক্লিক করলেই আমার ওই আগেরটাই নিয়ে যাবে। তো যাই হোক, আমরা যেখানে আছি আবার ওখানে চলে আসছি। তো যেটা বলছিলাম, আমাদের গত ক্লাসে এখানে ছিলাম, আমরা কি দিব? যেহেতু এটা আমার কিন্তু অনেক আগের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু আর রুপিতে নাই, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা রুপিতে নাই, এই অ্যাকাউন্টটা কিন্তু ডলারে আছে। এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট বলতে আমি এখানে জাস্ট আমার কার্ডটা দিলেই কাজটি হয়ে যাবে, এরকম অ্যাকাউন্ট। তো এখন যেটা আমার করতে হবে, আমি গত ক্লাস যেটা বলেছিলাম অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ 100%। আর এখানে আমি যারা রুপিসে রেখেছেন এটা 1.76 দিব। আর আমার যারা ডলারে আছে তারা কত বলেছিলাম? $0.02, ঠিক আছে।
তো এখানে আমার কত দিতে হবে? লোয়েস্ট হলো $0.02। আপনি যত বাড়াবেন তত কিন্তু বেটার হবে। ওকে, তাহলে $0.02 দিয়ে আমরা কি করছি? আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো এই জায়গায় আমার নেটওয়ার্কিংটা আসবে। আমরা কোন কোন জায়গায় অ্যাডটা দেখাতে চাই? তো আমরা নেটওয়ার্ক যেগুলো আছে এই সব জায়গায় আমরা অ্যাডটা দেখাতে চাই, মানে গুগল এর পার্টনার গুলো এবং গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক যেই সব পার্টনার গুলো আছে সেগুলো আমরা সেসব জায়গায় আমরা অ্যাডটি দেখাতে চাই। গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক কাকে বলে আমরা কি বুঝতে পারছি? ওকে, গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক মানে ইউটিউব, গুগল এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে আমরা ভিডিও দেখি সেগুলোকে আমরা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বলে থাকি। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে আমরা কোন কোন জায়গায় অ্যাডটা দেখাবো, আমাদের লোকেশনে সিলেক্ট করতে বলেছে। তো এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করব। তো এখানে আমরা লোকেশনটা দেখি, আমরা এখানে অ্যাডভান্সডে যাই। অ্যাডভান্স থেকে আমরা যে কোনো জায়গায় লোকেশন দিতে পারছি। তো ধরেন আমরা এখানে ঢাকা দিই, ঢাকা ডিভিশন বাংলাদেশ আমরা সিলেক্ট করি, বা যে কোনো লোকেশন কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এভাবে করে আমরা আলাদা করে যে কোনো লোকেশন আমরা সিলেক্ট করতে পারি। আপনি যদি একাধিক লোকেশন সিলেক্ট করতে চান বা একটি নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করতে চান সেটাও কিন্তু করতে পারেন। ওকে, তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই যে ইংলিশ, আমার অ্যাডটি ইংলিশে হবে, বা ইংলিশ কাস্টমার যারা আছে, ইংলিশ ভাষাভাষী যারা আছে তারা এটি দেখবে, আর বাংলা ভাষাভাষী যারা আছে তারা দেখবে। আপনার, আপনি যে অ্যাডটি বানাবেন সেই অ্যাডটি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভাষাভাষী দেখতে চাই সেটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে আমার অ্যাডটি কি পলিটিক্যাল অ্যাড হবে? যদি আমি ফ্রিল্যান্সিং একটি অ্যাড দিই সেটা কিন্তু অবশ্যই এটি পলিটিক্যাল অ্যাড হবে না। তো এটা কি আমরা অবশ্যই নো দিয়ে আনসার করে দিব। তারপরে এখানে আমার সিলেক্ট করতে হবে যে আমি কি টাইপের অ্যাড আমি দিতে চাই, এখানে ব্রাউজিং করে লিখে দিতে হবে। তো ধরেন আমরা এখানে ফ্রিল্যান্সিং লিখি। ফ্রিল্যান্সিং লিখে এখানে যা যা আমার আসছে সেগুলো আমি এখানে চয়েস করছি। কেন আমার ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করেছি? যাতে ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্কিত যারা বা এর প্রতি ইন্টারেস্ট যারা আছেন তারা আমার এই অ্যাডটি দেখতে পারেন। ধরেন আমি বিজনেস দিয়েছি, কেউ যদি বিজনেস নিয়ে কোনো কিছু চিন্তা করে তারা যাতে আমার এই অ্যাডটি দেখতে পারে। ওকে, সবাইকে একটু করে সিলেক্ট করে দিই। তারপর মার্কেটিং আছে, মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্ট আছে বা সার্চ দিয়েছে তারাও যাতে আমাদের এই অ্যাডটি দেখতে পায় এটাও আমরা সার্চ ওনার সাথে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে করে ওনাকে আমরা টার্গেট করলাম। তো টার্গেট করার পরে এটা আমরা অডিয়েন্স দিয়ে দিয়েছি। এরপরে অ্যাডের রোটেশন, অ্যাড কখন আমাদের দেখা যাবে? তো অবশ্যই যখন বেস্ট হবে তখন দেখা যাবে। এরপরে স্টার্ট ডেট আমরা দিব। আজান হচ্ছে, আমরা একটু মিউট হয়ে যাচ্ছি। তো আমরা যেটা দেখছিলাম স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা কিভাবে বুঝবো? এখানে দেখা যাচ্ছে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে দিতে পারছি। তো আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট একটা দেই। এখানে স্টার্ট ডেট আমরা দিচ্ছি, আজকের ডেট হলো আমাদের 17 তারিখ, মনে করো আমরা 18 তারিখ থেকে 5 দিনের একটা ক্যাম্পেইন রান করব। 18 তারিখ থেকে শুরু করছি।
তো এখন আমাদের একটা এন্ড ডেট দিতে হবে। তাহলে আমরা একটা এন্ড ডেট দিই, 1 2 3 4 5। তো আমরা এভাবে করে 5 দিনের একটা ডেট আমরা দিলাম। তো এভাবে করে আমরা আমাদের যে অ্যাডের যে শিডিউল ডেট আছে আমরা দিতে পারি। তো স্টার্ট ডেট আর এন্ড ডেট কিভাবে দিলাম সেটা আমরা দেখলাম। এরপরে আমরা নিচে আগাই। এরপরে আমরা দিতে পারি অ্যাড শিডিউলিংটা কি। অ্যাড শিডিউলিং হলো যতক্ষণ আমাদের অ্যাড চলবে ততক্ষণ কিন্তু আমাদের টাকা কাটবে, এবং যতক্ষণ আমাদের অ্যাড চলবে না ততক্ষণ আমাদের টাকা কাটবে না। তো এটা দিয়ে কিন্তু এটা ব্যবহার করে আমাদের টাকাটাও আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটা আমরা বুঝতে পারি। আমরা চিন্তা করি আমাদের যে যারা ফিউচার ক্লায়েন্ট হবে তারা মনে করি যে দিনের বেলা কাজ করছে এবং রাতের বেলা জেগে থাকছে এবং দিনের বেলা ঘুমাচ্ছে। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে বলেন তো আমরা কি দিনের বেলা কি অ্যাড রান করবো নাকি রাতের বেলা অ্যাড রান করবো? ওকে আমি আবারও বলি, মনে করেন রাত্রের বেলা ওনারা কাজ করে এবং দিনের বেলা ঘুমায়, তাহলে আমরা কখন অ্যাড দিলে ওনাদের বেটার হবে? আর খাতিজা আপু বলেছে। হুম। তাহলে কিন্তু আমার দিনের বেলা যদি আমি সবসময় অ্যাড রান করি তাহলে কিন্তু আমার বেটার রেজাল্ট নাও আসতে পারে। তো তাহলে কিন্তু আমরা যদি রাতে অ্যাড রান করি তখন কিন্তু তারা দেখবে। তার মানে আমি যদি এটাকে অল দিয়ে দিয়ে দিই, আমার সব যে পরিমাণ না আসবে আমি যদি রাত্রেবেলা দেই তখন তারা কিন্তু বেশিরভাগ দেখবে। ঠিক আছে? তো এভাবে করে যদি আমরা একটু আমাদের যে ফিউচার ক্লায়েন্ট হবে তাদের সম্পর্কে যদি আমরা ভালো মতো জানি, জানার পর যদি আমরা অ্যাডটা রান করি তাহলে কিন্তু আমাদের জন্য বেটার রেজাল্ট আসতে পারবে। মেবি বিষয়টা আমরা বুঝতে পারছি। আপাতত আমরা অলরেডি দিচ্ছি, কিন্তু আমরা কিভাবে আমাদের অ্যাডের প্রাইসটি আমরা কমিয়ে আনতে পারবো সেটি আমরা বুঝতে পারলাম। ইউআরএল তো আমাদের আপাতত দরকার নেই, পেজ ফিটও আমাদের দরকার নেই। তারপর আমরা নেক্সট অপশনে যাব। এআই ম্যাক্স ক্যাম্পিং এটা আমাদের অ্যাড করার আপাতত দরকার নেই, এটা বিটা ভার্সন। তো এটা অ্যাড করলে আমাদের আরো অনেক ঝামেলা করার লাগে। তো এটা আমাদের তো আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে? টার্ন অফ। তো এখানে আমাদের তারপর আমরা নেক্সট ভার্সনে যাচ্ছি। তো এখানে আমাকে বলছে যে আমাদের কিওয়ার্ড এবং অ্যাসেট জেনারেশন, যে ও নিজে নিজে আমাদের যে কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু ও নিজে দেখে একটি রেডি করে দিবে। গুগলের এআই যে আছে, তো আমরা যেখানে অ্যাডটা দিব বা ফিউচারের অ্যাড দিব সেটার ইউআরএলটি ও চেয়েছে, তো ইউআরএলটা দিয়ে আমরা রেখে দিলে ও দেখে দেখে আমাদের কিছু কিওয়ার্ড জেনারেট ও করে দিবে, লেখা ও লিখে দিচ্ছে। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ও কিছু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জেনারেট ক্লিক করতে পারি অথবা আমরা স্কিপও করতে পারি। যদি আমরা চাই এটা আমরা কপি করে রাখতে পারি যাতে আমাদের জন্য যদি কিছু লাগে আর কি। আর আগেরটা আমি ডিলিট করে দিই। তো আমাদের এখানে যদি না থাকে আগে, তো যেটা করব, ম্যানুয়ালি ক্রিয়েট অ্যাড গ্রুপ যে আছে আমরা এটা ক্লিক করব। তাহলে আমাদের নতুন করে অ্যাড গ্রুপ গ্রুপ করার একটি জায়গা চলে আসবে। তো এখানে আমরা যেটা করছি, আমরা নিজেরা একটা অ্যাড বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমরা কি করছি, আমাদের যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিব এবং এখানে কিছু কিওয়ার্ড লিখব। তো এগুলো কিসের কিওয়ার্ড লিখছি আমরা? যেগুলা গুগলে দিয়ে মানুষ সার্চ দিলে আমাদেরটা আসবে। ঠিক আছে? তো আমি এখানে লিখছি ফাইবার, তারপর আমরা লিখছি ফাইবার। ধরেন ফাইবার ক্রাশ কোর্স দিয়ে যদি কেউ সার্চ দেয় আমাদের অ্যাডটি আসার পসিবিলিটি আছে। পরে ফ্রিল্যান্সিং কোর্স, পরে আপওয়ার্ক, পরে আপওয়ার্ক কোর্স, পরে বেস্ট ডিজিটাল মার্কেটিং,
বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, না, দুটো আলাদা হয়ে দেখি। বেস্ট ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, মার্কেটিং ইনস্টিটিউট দেই। তারপর আমরা দেই যে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। তো এভাবে করে আমরা কয়েকটা দিয়েছি। যদি আপনার মনে হয় স্যার এটা কেন আমরা দুটো একসাথে দিলাম না, একটু পরে আমরা বুঝবো। তো আমরা এটা দিলাম। আমরা চাইলে গেট স্টেশন দিয়েও আমরা কিছু নিতে পারি, আমরা আপাতত আর কিছু নিলাম না। তো এখন আমাকে দেখতে পাচ্ছি যে আমরা কোন রকম কিওয়ার্ড কিন্তু এখনো দেইনি, অ্যাড স্ট্রেংথ কিন্তু অত বেশি নেই। আমাদের এখানে যদি 100% হয় খুব ভালো করতে পারবো, একটু ফিল আপ করতে পারলে আরো বেটার। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে জাস্ট ডামি বানাচ্ছি, আমরা মোটামুটি করলেই হবে। যদি আমরা ফুল করতে পারি আরো বেটার হবে। দেখি আমরা কতটুকু ফিল আপ করতে পারি। তো ফার্স্টে আমাদের ইউআরএলটা আমরা এখানে দিব। ইউআরএলটা দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে দেখা যাচ্ছে কিরকম আর কি আসবে। ঠিক আছে, আমারটায় আসে না নর্মালি, এটা আমার একটা অ্যাকাউন্টের সমস্যা। নর্মালি কি দেখবেন, এখানে অ্যাডটা কিভাবে দেখা যাচ্ছে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে একটু সমস্যা আছে দেখে এখানে দেখা যায় না। তো নর্মালি এখানে কিন্তু দেখতে পারবেন অ্যাডটা কিরকম করে আসবে। তো অ্যাডটা আসার পরে প্রায় এখানে অ্যাড আসছে, স্পন্সর্ড লেখা, আমাদের অ্যাড লেখা আসছে। এবং নিচে, অ্যাডের নিচে কিন্তু লেখা থাকে যে পাথ কোন জায়গায় লেখা থাকে। ঠিক আছে, যে কোন জায়গায় গেলে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আমরা এখানে লিখে দিব। কিন্তু এই জায়গায় কি লিখছি এটা কিন্তু ম্যাটার করবে না। যেমন আমি যদি এখানে আমি লিখি সুদীপ, আর এখানে যদি লিখি সরকার, তাহলে যেটা হবে এখানে আমার ফাইনাল জায়গায় এখানে সুদীপ সরকার লেখা আসবে। ঠিক আছে, সুদীপ স্ল্যাশ সরকার লেখা আসবে। মানে আমার এখানে লেখা থাকলো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, কিন্তু আমার নিচে লেখা থাকবে সুদীপ স্ল্যাশ সরকার, মানে সুদীপের মতো, সুদীপ একটা জায়গায়, মানে যেখানে দেখতে পাচ্ছেন না এরকম, এরকম আর কি একটা জায়গা থেকে গিয়ে আরেকটা জায়গা ইউআরএল এ গেলে আপনার এই আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো। এটা মানে একরকম অলংকারের মতো দেখতে লাগছে আর কি, মানে যেটা দেখতে ভালো লাগে। তো যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং, তো আমরা এভাবে লিখি কোর্স বাই ডিজিটাল মার্কেটিং, ডিএম, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা ডিএম দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের সাথে কিছুটা যায় যে ডিজিটাল মার্কেটিং কোর্সেস, আমরা কোর্সেসে পড়ে ডিজিটাল মার্কেটিং। এটা আমি দেখাতে পারলে বেটার হতো, কিন্তু যেহেতু আমার অ্যাকাউন্টের সমস্যা আছে সেজন্য আমি দেখাতে পারছি না। আমার এখানে একটাও কিন্তু কাজ করবে না আর কি। ঠিক আছে, এটা আমি অনেক ট্রাই করেছি, এটা হয় না। তো যাই হোক, এখন যেটা করব, এখানে আমাকে কিছু কিওয়ার্ড গুলো চেয়ে, সেই কিওয়ার্ডের জায়গা কই আমার। ওকে, আমাদের কিওয়ার্ডের এখানে কিওয়ার্ডের জায়গা ছিল, কিওয়ার্ডের জায়গাটা এখানে নাই কেন? এখানে একটা পোর্শন আমাদের বাদ গিয়েছে। হেডলাইনের আগে আমাদের কিওয়ার্ডটি ছিল, কিওয়ার্ডের পোর্শনটি আমাদের এখানে নেই। ভেরি স্যাড। তো কিছু করার নেই, যেটা আমরা করতে পারি আমরা এখান থেকে নিব। ঠিক আছে, আমাদের কিছু কিওয়ার্ড যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করি।
তো আমাকে বলা হচ্ছে যে কিছু কিওয়ার্ড এখানে আমাদের ডাইরেক্ট ভাবে ক্লিক করে নিতে হবে। এটা তো আমার সাথে যায় না। ওকে, এটা তোমাদের যায় নাই। ক্রিয়েট। ওকে, বেস্ট ইনস্টিটিউট ঢাকা, এগুলো আমরা নেই। আপনাদের কিন্তু এরকম আসবে না, ঠিক আছে? আপনাদের নর্মালি এরকম আসবে না। আপনাদের যেটা হবে, আমার হেডলাইন পূরণ হয়ে গেছে। আমি তো কিওয়ার্ড খুঁজছিলাম। আমার কিওয়ার্ডের জায়গায় এটা পূরণ হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাক কি হয়। এগুলো লিখতাম, এগুলো চলে আসছে। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাক। আমরা ডোন্ট সেভে ক্লিক করি। সেভে ক্লিক করতে হবে। রিমুভ, রিমুভ। ঠিক আছে, যাই হোক, আমরা এখন এই হেডলাইন গুলো দেখি। তো হেডলাইন গুলো কি সেটা আমরা একটু বুঝি। হেডলাইন গুলো হলো, আমরা যখন গুগলে সার্চ দেই, মনে করেন আমরা সার্চ দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইন বিডি, এটা দিয়ে যদি সার্চ দিই, আমরা কিন্তু এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি না? তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা হেডলাইন বলে থাকি। ওকে। তো আমরা তাহলে হেডলাইন কাকে বলে বুঝতে পারছি। তো এরকম আমাকে 15টা হেডলাইন বানিয়ে দিতে হবে। ওকে। তো আমরা যখন নিজেরা রেডি করব, তখন কিন্তু এরকম 15টা হেডলাইন আমরা বানিয়ে দিব। আর আমরা একটা কথা শুনেছি, অ্যাড কপি। অ্যাড কপি যেটা করে, এই হেডলাইন চেঞ্জ করে দেওয়াকেই আর কি অ্যাড কপি বলে থাকে। যে সবকিছু ঠিক থাকবে, জাস্ট আমরা হেডলাইন এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে কিছু রেডি করি। আমরা এখানে কিছু হেডলাইন দিই, যেমন আমরা দেই হলো বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। তারপরে এখানে আমরা লিখি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স, মানে মানুষ কিরকম দেখতে পছন্দ করে। তারপরে এখানে আমরা সার্চ দিই যে অনলাইন ক্লাসেস। তারপরে এখানে সার্চ দিই আমরা, দিই আর কি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইনস্টিটিউট। তারপর আমরা সার্চ দিই ফাইবার ক্রাশ কোর্স ভিডিও। তারপর আমরা সার্চ দিই, তারপর আমরা লিখি আপওয়ার্ক ক্রাশ কোর্স
ভিডিও। তারপর আমরা লিখি এফবি, মানে ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও। তারপর আমরা দেই লিড জেনারেশন কোর্স। তারপর আমরা দেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে। তারপরে আমরা এখানে অ্যাড করি, ধরেন এরপরে আমাদের এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা ক্রিয়েট জেনারেট কিওয়ার্ড ক্লিক করে এখান থেকে যে কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে নিই। যে আসো ওখান থেকে, তারপর আমরা নেই বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, তারপরে ইজি ওয়ে টু মেক মানি তারপর আমরা দেই যে বেস্ট ফ্রিল্যান্সিং সাইটস। তারপর এই কয়েকটা আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করে আমরা সাজেস্টেড থেকে এখানে কয়েকটা দেই। অর্ডার নাও, এর নরমালে আরো কিছু দিতে পারি, এক্সপিরিয়েন্সড প্রফেশনালস ভিওআর ইনভার্টারি অনলাইন। এখান থেকে কয়েকটা আমরা দিলাম এবং সেভে ক্লিক করলাম। ঠিক আছে। তো এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারতাম। আমাদের আহ, কিছুটা আর কি অ্যাড হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ডেসক্রিপশন যেগুলো আছে সেগুলো আমরা একটু লিখি। আর ডেসক্রিপশন কোথায় আছে? ডেসক্রিপশনে যে এইগুলো যে আছে সেগুলোই কিন্তু আমাদের ডেসক্রিপশন। ঠিক আছে। এইগুলো কি হলো আমাদের ডেসক্রিপশন। তো এইগুলোই মেটাডাটা, এইগুলোই ডেসক্রিপশন। তো আমরা যেহেতু আমাদের সময় লাগবে, যখন আমরা নিজের একটা কাজ করব বা কাজ শিখব, তখন কিন্তু আমরা কি করব, নিজেদের মতো নিজেরা একটি ডেসক্রিপশন বানিয়ে দিব। তো এরকম আমাদের কয়টা দেওয়া লাগবে? 4টা ডেসক্রিপশন বানিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে। কয়টা? 4টা। তো আমরা এখান থেকে 4টা ডেসক্রিপশন দিয়ে রাখি, দিয়ে আমরা বানিয়ে দিই। ফ্রম লিড আইটি। ঠিক আছে। তারপরে এখানে দেই লিড আইটি কাদের জন্য? কোর্সটি যারা ডিজিটাল মার্কেটিং হিসাবে করে ক্যারিয়ার করতে চান।
lead IT courses includes wait SEO। ঠিক আছে, আরেকটা রেডি করি। lead IT courses, course focused on growing digital marketing and social media marketing। ঠিক আছে, তো এভাবে করে আমরা কি করলাম, আমরা কিন্তু আমাদের কিছু রেডি করলাম। এখন আপনার হলো স্যার, আমাদের কিওয়ার্ডটি আমাদের হয়নি আর কি, জাস্ট ওইটা ছাড়া আমাদের কিন্তু আর মোটামুটি অন্য সবগুলোই হয়েছে। ঠিক আছে, আমরা দেখি এখানে কিছু লিখি তাহলে যদি হয়। নর্মালি যেটা আর কি হয় আর কি, আমি আপনাকে বলি। নর্মালি যেটা হয়, আমরা যখন আমাদের এই হেডলাইনের এর সাথে কিওয়ার্ড ম্যাচ করি তখনই হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি কিছু লিখেছি, হয়ে গেছে। কিছু লিখেছি, হয়ে গেছে। তো আমাদের কিন্তু সবই হয়ে গেছে। এখন লাস্ট হলো, যদি আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে নাম এবং লোগো অ্যাড করতে চাই, তখন আমরা এখান থেকে নিজেদের বিজনেসের নাম বা লোগোটা অ্যাড করব। এখন সাইট লিঙ্কটি কি সেটি আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। সাইট লিঙ্ক বা অ্যাড এক্সটেনশন কি, আমাকে একটু সবাই বলেন। এখানে আছে, এখানে নেই। দেখি এখানে আছে, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এখানেও আমরা পাচ্ছি না। ঠিক আছে, ইনস্টিটিউটস, এটা আমাদের এখানে পাচ্ছি না। এ, নাই কেন? ঠিক আছে, আমরা তাহলে যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট চিন্তা করে নিই। ধরেন, আমরা কি এরকম দেখেছি এগুলো অ্যাডের মাঝখানে এরকম ছোট ছোট থাকে? কাছে যাবো, একটা আনসার দিয়েছেন, বাকিগুলো বাকিরা বলেন তো, এরকম দেখেছি নাকি সবাই? আমি এটা খুঁজছিলাম, এখানে থাকলে আপনাদের ভালো মতো দেখাতে পারতাম। সবাই কি দেখেছেন এরকম থাকে যে? কেউ দেখেননি এ পর্যন্ত? আমরা এখানে কেন জানি দেখতে পাচ্ছি না। নর্মালি প্রায় আমি দেখি, রিসেন্টলি দেখতে পাচ্ছি না, কিন্তু নর্মালি আমরা প্রায় দেখি যে এখানে থাকে আর কি। ঠিক আছে,
দেখি আমার এখানে আসে নাকি। না, তো ইনকমপ্লিট দেখায়। না, এখানে আমাদের এই ইয়েতে দেখা যাচ্ছে না আজকে ইনস্টিটিউট। তারা এখন রিসেন্টলি ইউজ করছে না। তো যাই হোক, আমরা যেহেতু ইউজ করছে না আমরা দেখতে পাচ্ছি না। নর্মালি কিন্তু ওখানে আমাদের দেখায়, ঠিক আছে, এই যে এখানে 4টা করে দেখায়। তো এগুলোকে কি বলে, এখানে যে আমাদের বেশিরভাগ নর্মালি ইউজ হয় অ্যাড এর মধ্যে, তো এইটাকে বলে আমাদের অ্যাড এক্সটেনশন। আমরা কি দেখেছি না গিগের মধ্যে লেখা থাকে প্রোভাইড অ্যাড এক্সটেনশন? গত ক্লাসে মেবি আপনাদের দেখিয়েছিলাম গিগের মধ্যে লেখা থাকে অ্যাড এক্সটেনশন দেওয়া থাকে। তো এটাকে কি বলে, এটাকেই বলে হলো অ্যাড এক্সটেনশন। মানে স্পন্সর এর মধ্যেও কিন্তু আমরা দেখি যে নিচে অ্যাড এক্সটেনশন দেওয়া থাকে। তো আমরা এই যে অ্যাড এক্সটেনশন দেখেছি, অ্যাড এক্সটেনশন কোনটা, এখানে যে সাইট লিঙ্ক যেটা, সেটাই কিন্তু আমাদের অ্যাড এক্সটেনশন। তো অ্যাড এক্সটেনশনটা কিভাবে দেওয়া যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাড এক্সটেনশন দেওয়ার জন্য তো আমরা এখানে ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা হাইয়েস্ট অগণিত অ্যাড এক্সটেনশন দিতে পারবো। আমার এখানে ফাঁকা আছে কারণ আমার এখানে একটু সমস্যা দেখে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। নর্মালি কিন্তু আপনি পুরো অ্যাডটা এখানে দেখতে পারবেন এবং অ্যাড এক্সটেনশনটাও দেখতে পারবেন দেখতে কেমন লাগে। তো এখানে মনে করেন আমরা অ্যাড এক্সটেনশন দিতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি আগেই বলেছি আমার অ্যাকাউন্টের সমস্যা আছে, এবং আমরা আমাদের যে গত ক্লাসে যে ভাইয়া ছিলেন, আহ, নূরা ভাইয়া এখন এসেছেন। তো উনি ওনার অ্যাকাউন্টে দেখলে আমরা ক্লিয়ারলি দেখতে পারতাম, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা একটু দেখি কিভাবে আমরা করব। ধরেন আমরা অ্যাড এক্সটেনশন দেখতে চাচ্ছি যে কোর্সেস এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। ওকে, যে কেউ যদি আমার অ্যাডটি দেখে, এই যে আমরা এই ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এবং সাপোর্ট, এই 4টি দিয়ে আমরা কি করতে চাচ্ছি, এক একটা করে অ্যাড এক্সটেনশন রেডি করতে চাচ্ছি। তাহলে কিরকম হবে সেটা আমরা একটু চিন্তা করে অ্যাড করি। তাহলে ফার্স্ট এক্সটেনশন হবে, ধরেন ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা দিচ্ছি। এখানে আমাদের দেখা যাবে না। তো ডিজিটাল মার্কেটিং, তো ডেসক্রিপশন আমি নিচে ওখানে কেউ দিলে কি দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিল বা ইয়োর স্কিল। ইয়োরটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ইউআরএল রাখি। সেকেন্ডে নেই যে গ্র্যাব ইয়োর স্পট টুডে, এবং ইউআরএলটা দিই। আমি আপনাদের জন্য এখানে কোর্সেস এর মধ্যে জায়গাটা রেডি করে রেখেছি। এই যে 102 এর ক্লাসটি আমরা এখানে দেখতে পারবো। তো এখানে আমাদের এসইও ক্লাস থেকে শুরু করে যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা আমরা ইউআরএল যেটা আছে আমরা এখানে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম আমাদের যে লিঙ্কটি এটি আমাদের কনফার্ম হয়ে গেল। পরের সাইট লিঙ্কে আমরা কি দিতে চাচ্ছি, পরের সাইট লিঙ্কে ধরেন আমরা এখানে কি দেওয়া আছে, ফেসবুক মার্কেটিং। তাহলে পরেরটায় আমরা ফেসবুক টাইপের একটি অ্যাড রেডি করি। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং দেই, ডেসক্রিপশন নেই যে গ্রো ইয়োর সেল
উইথ উইথ এফবি মার্কেটিং। তারপর দেই যে রাইট, লার্ন অ্যাবাউট মেটা অ্যাডস টুডে। এটা দিয়ে আমরা একটা ইউআরএল দিয়ে দিই। ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা, আপনারাও কিন্তু ঢুকে এটা দেখতে পারবেন, ঠিক আছে? যে আমাদের ফেসবুক পেজের কাজ কিন্তু প্রথমে ছিল। আমরা যে কয়টা দিতে চাই, এটা আমাদের ক্লায়েন্ট, যদি আমরা ক্লায়েন্ট পাই যে গুগল অ্যাড দিতে চাই, ওনারা বলে দিবে যে উনি অ্যাড এক্সটেনশন কয়টা দিবে, ঠিক আছে? তো উনি কয়টা দিতে চায় তার উপরে নির্ভর করবে। উনি যদি মনে করেন যে 5টা দিতে চায়, উনি 5টা দিবে। উনি যদি মনে করেন যে 6টা দিতে চায়, উনি 6টা দিবে। ওনার যে কয়টা খুশি উনি অ্যাড এক্সটেনশন দিতে পারে। মানে যে কয়টা অ্যাড এক্সটেনশন সে কয়টা ইউআরএল। তো আমরা এখানে 4টা দিতে চাচ্ছি, তো মনে করেন 8টা দিচ্ছি। থার্ডটা কি দেখতে পাচ্ছি? থার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং, আমাদের ফুল কোর্স। যে ফুল কোর্স যেটা আছে সেটা আমরা এখানে শুরু করছি। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স যেটা আছে আমরা দেই, যেটা আমরা অলরেডি করছি। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফুল পর্যন্ত আসবে, কোর্স আসবে না। তো আমরা এখানে দেই পার্সেস ডিজিটাল মার্কেটিং ফুল, এবং ডেসক্রিপশন আমরা দেই লেভেল আপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিলস নাও, বা এনরোল নাও। তারপরে আমাদের ইউআরএল যেটা আছে ইউআরএলটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু 3টা দিয়ে দিলাম। আরেকটা কিন্তু আমরা দিতে পারি কিসের? আরেকটা কিন্তু আমরা দিতে পারি আমাদের সাপোর্ট এর জন্য, যে কে আমাকে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চায় সাপোর্ট অ্যান্ড এফএকিউ এর উপরে। তাহলে আমরা সাপোর্ট দেই বা কন্টাক্ট আস লিখি। কন্টাক্ট আস, উই আর রেডি টু হেল্প, প্লিজ কন্টাক্ট উইথ আস। তারপর কপি করে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমরা 4টা করে নিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি। তো আমরা কিন্তু এই 4টা আমরা দিয়ে দিয়েছি। তো 4টা দিয়েছি, আমরা কিন্তু যে কটা খুশি সে কটা দিতে পারি। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করি। ওকে, ক্রিয়েট বাটন না, তো নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করি। ওকে, আমরা তো ভুল করলাম কেন? হ্যাঁ, এই 4টা তো সিলেক্ট করা আছে। ওকে, এখন হয়েছে। তারপর সেভ বাটনে ক্লিক করি, আমাদের 4টা সেভ হয়ে গিয়েছে। ওকে, তো বলছে আরো বেটার করার জন্য 2টা নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা আর 2টা রাখি। আগেগুলা থেকে আমি আরো 2টা চয়েস করে রাখি। আমাদের অ্যাসেট থেকে, আমার অ্যাসেট তো আর কিছু নাই।
ঠিক আছে, থাক, যা আছে তাই আছে। চারটা আছে, চারটাই থাকলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দুটা আগের অ্যাড গুলো করা আছে, মানে আগেরটাই আমি দুইবার করে দিয়েছি। তাতে আমার সাইক্লিংটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে ওই একই জিনিস আরেকবার দিয়ে দিয়েছি। ছয়টা দিলে বেটার হয় আর কি, তাই আর কি ফুল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা তাহলে সাইক্লিংটাকে বুঝতে পারছি, এইটুকু ক্লিয়ার হয়েছে সবাই? সাইক্লিং পর্যন্ত সবাই ক্লিয়ার, নাকি কি এমন কেউ আছে বুঝতে পারেনি? আগে বলেন, সাইক্লিং পর্যন্ত ক্লিয়ার নাকি? তো আমরা সাইক্লিং পর্যন্ত ক্লিয়ার। কেউ না বুঝলে কিন্তু আমি বুঝবো যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হলো আমাদের কল আউট। কল আউটটা কি? আমরা দেখেছি কি ডেসক্রিপশন কিন্তু আমাদের একটু লেখা যায়, কত, মাত্র 90 ক্যারেক্টার। এখন 90 ক্যারেক্টারে কিন্তু সবকিছু বোঝানো পসিবল হয় না। তো যেহেতু আমাদের পসিবল হয় না 90 ক্যারেক্টারে, তখন আমাদের আরো কিছু ওয়ার্ড বা কথা এক্সট্রা যুক্ত করা লাগে। তো এই যে আমার আরো এক্সট্রা কথা আমি যুক্ত করব, কোথায় করব? আমরা কল আউটসে যুক্ত করতে পারি। তো কল আউটস এর মধ্যে আমরা যুক্ত করতে পারি, যেমন আমার অলরেডি আগে থেকে লেখা আছে, যে মনে করেন উই আর প্রোভাইডিং এসইও টুলস, লিড জেনারেশন সার্ভিসেস, এসইও প্রোভাইডিং, উই আর প্রোভাইডিং এসইও টুলস এবং সোশ্যাল মিডিয়া এসইও টুলস। তো এইগুলো যদি আমরা লিখি, আরো যদি কিছু লিখি, আমরা কি করব? জাস্ট আমরা নতুন করে লিখে আমরা একটা করে অ্যাড করব। ঠিক আছে, দেখিয়ে দিই আমি তাও। নিউ কল আউটে ক্লিক করব, আমরা যত খুশি আমরা অ্যাড করতে পারবো, যেরকম আমি একটু আগে বললাম। উই আর প্রোভাইডিং এসইও টুলস, এসইও টুলস, লিড জেনারেশন কোর্সেস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া পুরোটা আসে না, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সেস পর্যন্ত লেখা যায় না। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ধরেন আমি আরেকটা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড কালার বাটন নিয়ে আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এভাবে করে যত অ্যাড করব আমাদের ডেসক্রিপশনের সাথে, এখানে দেখা যাচ্ছে না, আমাদের ডেসক্রিপশনের সাথে শুধু অ্যাড হতো আর কি। ঠিক আছে, তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তারপর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, তার মধ্যে কল আপটি সেভ হয়ে যাবে। লাস্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের অপশন অ্যাড করা লাগবে, ও আরো দুটো অপশন অ্যাড করা লাগবে, সেটি হলো প্রমোশন। তো প্রমোশনটি কি আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা ধরেন অনেক গুগলের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে টাইপের অনেক ধরনের প্রমোশন দেখেছি না? যখন আমরা নতুন একটি টাইম আসে তখন কিন্তু অনেক টাইপের প্রমোশন আমরা দেখতে পাই। ঠিক আছে, নতুন একটি টাইম এসেছে তখন আমরা কি করি? নতুন প্রমোশন দেখতে পারি। এছাড়াও কিন্তু আমরা প্রায় কিছু কুপন কোডও কিন্তু দেখতে পারি, যে ইউজ কোড এত 20, মানে মনে করেন সুদীপ 20 আমার নাম দিয়ে 20 দেয়, বা অনেক ইউটিউবার এত 20 দেয় টু গেট দ্য ডিসকাউন্ট। তো এরকম মনে করেন একটা ডিসকাউন্ট কোড দিয়ে আপনি একটি অ্যাড রান করবেন, তাহলে আপনার কোনটা দরকার পড়বে? তখন আপনার প্রমোশন ট্যাব ব্যবহার দরকার পড়বে। তো এই কুপন কোড অ্যাপ্লাই করার আগে অবশ্যই তো আপনি আপনার সিস্টেমের মধ্যে এই কুপন কোডটা কিভাবে দিয়েছেন সেটা তো অবশ্যই আপনি দিয়ে রাখবেন। এখন জাস্ট ওই কুপন কোডটা ইউজ করে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আমার কথা কি কি বুঝতে পারছেন? জাস্ট অ্যাডের মধ্যে লেখা থাকবে, মনে করেন যে 20 লিখলে, S20 লিখলে সে ডিসকাউন্টটা পাবে। আমি কি বুঝতে চাচ্ছি আমরা দেখি, প্রমোশনে ঢুকলেই আমরা বুঝতে পারবো। ধরেন আমরা একটি নিউ প্রমোশন ট্যাব নিচ্ছি এবং অকেশন আমরা যে কোনো টাইপের নিচ্ছি।
ধরেন আমাদের সামনে মনে হয় ঈদ আসবে। তো মনে করেন ঈদ উল ফিতর নাকি ঈদ উল আজহা, এগুলো তো আমি একটু কম জানি। ধরেন মনে করেন এন্ড অফ সিজন আমরা দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা আমরা দিতে পারি, যে এন্ড অফ সিজনের আমরা একটি প্রমোশন করব। তো এরপরে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি ইংলিশ, এবং কারেন্সি দিচ্ছি আমরা ইউএসডি। ওকে। তো এখানে আমরা যে ডিসকাউন্টটা দিতে চাই, এখানে আমরা ডিসকাউন্টটা দেখতে পাচ্ছি, এটা মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্ট ডিসকাউন্ট। তো মনিটারি ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট কি? মনে করেন আমরা যদি একটি অ্যামাউন্টে ডিসকাউন্ট দিই, অনেকে বলে না 20 টাকা ছাড়, তো তখন উনি কি বলবেন? মনিটারি ডিসকাউন্ট দিবে। আর যদি বলে যে ধরেন 5% ছাড়, তখন সে কি দিবে? পার্সেন্ট ছাড় দিবে। তো আমরা কি এটা বুঝি? এই 20 টাকা ছাড় এবং 5% ছাড়, এটার মধ্যে যে অনেক বড় তফাৎ আছে। সবাই বলেন যে স্যার এটা বুঝি নাকি বুঝি না। একটা প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, তাহলে 20 টাকা ছাড় কথা আর 5% ছাড় কথা কি দুটো কি একই জিনিস? মেবি একই জিনিস না, ঠিক আছে। যদি এভাবেও বলি, মনে করেন 1000 টাকার 20 টাকা ছাড় আর 20% ছাড়, দুটো তো অবশ্যই একই জিনিস না, তাই না? তার মানে বুঝতে পারি যে মনিটারি ডিসকাউন্ট এবং পার্সেন্ট ডিসকাউন্ট দুটো সেম জিনিস না। তাহলে 20% ছাড় হলে কত হতো আমার? এর 80%, মানে ও 1000 তো, ডবল শূন্য কাটা, মানে 800 টাকা। আর এটা যদি হতো তাহলে কত হতো আমাদের? 980 টাকা। ঠিক আছে। তার মানে বুঝতে পারছি 980 টাকা এবং 800 টাকা দুটো কিন্তু সেম না। তো এখন কথা হলো, এতটুকু যদি বুঝি, আমাকে বলেন তো মনিটারি, আপ টু মনিটারি ডিসকাউন্ট এবং আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট, এই আপ টু মানে কি বুঝি? আমাকে একটু রিপ্লাই দেন মেসেজে যে আপ টু মানে বুঝি নাকি। হ্যাঁ, আপ টু মানে পর্যন্ত। তো ধরেন আমরা অনেক সময় কিন্তু শপিং এ গিয়েছি, তাই না? শপিং এ যাওয়ার সময় একটা বড় ব্যানার দেওয়া আছে যে আপ টু 50% ছাড়। ঠিক আছে। তো ওখানে গিয়ে আপনি গেলেন, ওখানে গিয়ে দেখলেন শুধুমাত্র একটা লেভেলে একটা আহ, শাড়ির মধ্যে মনে করেন 5টা জামা টাঙানো আছে, ওটার মধ্যে 5টা জামা আছে, ওই 5টা জামার মধ্যেই কিন্তু কি 50% দেওয়া আছে। আর বাকি কোনোটার মধ্যে কিন্তু 50% দেওয়া নাই। 50% কি 20%ও মনে হয় দেওয়া নাই। তাহলে তারা এটা কেন টানায় রাখছে? এটা কিন্তু তারা কি ভুল করছে না? না, ভুল করছে না। তার মানে যদি আপনি আপ টু লেখেন, আপনি সর্বোচ্চ কোনটা দিতে পারছেন এটা আপনি লিখতে পারবেন। ঠিক আছে। তার মানে মনে করেন আপনি যদি আপনার পুরো শপের মধ্যে 50% লেখার পরে অন্যান্য যে কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট 1%ও দেন, আপনি সেফ। ওকে। যেহেতু আপনি আগে লিখেছেন আপ টু 50%, আর একটা প্রোডাক্টের আপনি প্রাইস কত দিয়েছেন? 50% দিয়েছেন। তার মানে আপনার, আপনি হলেন সেফ। তাহলে আপ টু পার্সেন্ট আমরা বুঝতে পারছি। তাহলে মনিটারি ডিসকাউন্টটা কি হবে? যদি কোনো প্রোডাক্টের প্রাইস মনে করেন আপনি 50 টাকা ছাড় দিয়েছেন, আর অন্যগুলো আপনি বাড়িয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 1 টাকা ছাড় দিয়ে দিতেও পারেন, সমস্যা নেই। তাহলে আপ টু এবং আপ টু মনিটারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট আমরা বুঝতে পারছি। তো মনে করেন আমরা একটি ক্যাম্পেইন রেডি করি, পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়েছি হলো 5% করে, এবং আমরা মনে করেন আইটেম দিচ্ছি, আমরা ফেসবুক মার্কেটিং এর একটি অ্যাড করেছিলাম না, অ্যাডের মধ্যে আমরা অ্যাডস এক্সটেনশন দিয়েছিলাম ফেসবুক মার্কেটিং। তো আমরা ফেসবুক মার্কেটিং দিলাম এবং ইউআরএলটা আমরা কোথা থেকে দিচ্ছি? দিচ্ছি
আমাদের ফেসবুক মার্কেটিং এর যে ইউআরএলটি আছে আমরা ওখানে দিচ্ছি যে এইটি দিলে উনি 5% পাবে এই এন্ড অফ সিজন অফার। দেখবেন এখানে কিন্তু আপনার ব্ল্যাক ফ্রাইডেও আছে, ঠিক আছে, উপরের দিকেই থাকার কথা। ব্ল্যাক ফ্রাইডেও আছে, বক্সিং ডে আছে, কার্নিভাল আছে, ক্রিসমাস ডে আছে, সবই আছে। তারপরে আমরা এই যে আমাদের ক্যাম্পেইনটি রান করছি, এটা কয়দিনের জন্য ক্যাম্পেইনটি রান করছি? ধরেন আমরা শুরু করছি ধরেন 8 তারিখ থেকে, আমাদের এন্ড ডেট 1 2 3 4 5 5 দিনের জন্য আমরা এটা এই ক্যাম্পেইনটি রান করছি। তো আমরা যদি একটু নিচে আসি, অ্যাডভান্সডে ক্লিক করি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিডিউল দিতে পারছি। এবং ওকে, আমাদের এই অপশনটা তুলে দিয়েছে নাকি? না, এটা এখানে আছে। এবং যদি আমরা চাই, এখানে আমরা প্রোমো কোডও ব্যবহার করতে পারি। তো ধরেন প্রোমো কোডের মধ্যে দিয়েছি সুদীপ 05, মানে সুদীপ 05 দিয়ে যদি কেউ প্রমোট করে, তাহলে পুরো বিষয়ের উপরে, মানে এই ফেসবুক মার্কেটিং যে কোর্সটি আছে এটার উপরে সে 5% ছাড় পাবে। ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারছি, অ্যাডভান্সে যদি যাই, আমরা সেটারও কিন্তু একটা শিডিউল করে নিতে পারি। এবং আমরা ডেট অ্যাড করতে পারি আমাদের অ্যাডটি, এই প্রমোশনের অ্যাডটি কতক্ষণ চলবে। ওকে, তো আমরা এটাকে অল ডে দিয়ে রেখেছি, আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারি। এরপর আমরা সেভ করে দিলাম, আমাদের প্রমোশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে অ্যাপ্লাই করলাম। এরপরে যদি আমরা প্রাইজিং দিতে চাই, প্রাইজিংটা আমরা সেট করতে পারবো। যদি আমরা ফোন নাম্বার অ্যাড করতে চাই, ফোন নাম্বার অ্যাড করতে পারবো। স্ট্রাকচার স্নিপেটস আমাদের অত দরকার নেই। লিড ফর্মটা যেটা আছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। মনে করেন এই পুরো অ্যাডটি কেউ দেখেছে, আমরা কিন্তু এতক্ষণ ধরে অ্যাড রেডি করেছি, এটা কি আমরা বুঝতে পারছি? এতক্ষণ ধরে কি করলাম? আমরা কিন্তু পুরো অ্যাডটা আমরা কমপ্লিট করলাম। যদি আমার এটা ভালো মতো কাজ করতো, আপনাদের দেখিয়ে দিতাম যে অ্যাডটি আসলে কিভাবে কাজ করছে। তো আমরা কিন্তু এতক্ষণ ধরে অ্যাডটা কমপ্লিট করলাম। আমাদের এই অ্যাডটা কি করেছে, একজন সুন্দর মতো দেখেছে। দেখার পরে সে আমার এই অ্যাডটি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, সে এটি কমেন্টে লিখবে। তাহলে তাকে একটি ফর্ম যদি করে দেই যে আপনার এই অ্যাডটি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, আমাদের জন্য কিন্তু বেটার, যাতে আমরা বেটার পরবর্তী তাকে দিতে পারি। তো আমরা এখানে লিড ফর্মে ক্লিক করব। লিড ফর্মে দিয়ে দিয়ে নিউ লিড ফর্ম যেটা আছে এখানে ক্লিক করতে পারি। এবং এখান থেকে আমরা লিড ফর্ম এর মধ্যে আমরা হেডলাইন থেকে শুরু করে বাকিগুলো আমরা দিতে পারি। তো মনে করেন এখানে আমাদের একটি পুরো ফর্মটা দেখা যাবে, আমারটাই দেখা যাচ্ছে না, আগেই বলেছি। তো এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ধরেন আমরা লিখলাম দিস ইজ, আমরা জাস্ট মনে রাখার জন্য, অনলি ফর কোর্স টেকার্স। আমরা বিজনেস নেম দেই, ধরেন লিড আইটি ইনস্টিটিউট। ঠিক আছে? এখানে লিড ইনস্টিটিউট লেখা থাকবে। ডেসক্রিপশন আমরা যে কোনো ডেসক্রিপশন আগে থেকে নিয়ে আসি। আমার ওখানে আগেগুলোতে নাই, এখানে আচ্ছা, আমার এখান থেকে নিয়ে আসি। ওখানে নাই, থেকে নিয়ে আসি। ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং বাদ দেই।
এভাবে করে আমরা সুন্দর মতো লিখতে পারি। এরপরে আমাদের এখানে আরেকটা ফর্ম দেখতে পারবো, এখানে দেখা যাচ্ছে না, যে এর মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টকে বা যে এই ফর্মটি পূরণ করবে তার কাছ থেকে কিছু কিছু ইনফরমেশন চাইতে পারি। যেমন তার নাম চাইতে পারি, তো তার নামের মধ্যে আমরা ফুল নামও চাইতে পারি এবং ছোট নামও আমরা চাইতে পারি। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নামও লিখতে পারি বা শুধু নামটাও লিখতে পারি। এখানে আমরা যত কম চাইবো তত বেটার। ঠিক আছে, বেশি যদি চাই আমাকে কিন্তু এটা ফুল করতে দিবে না, বা হতে পারে বেশি যদি আমরা ইনফরমেশন চাই সে ফর্মটি পূরণ করবে না। তো আমরা ফুল নেম চাইলাম, তার কাছে মোবাইল নাম্বার যেটা লাগবে সেটা চাইলাম, তার কাছে কান্ট্রি, তো আমরা জানি বাংলাদেশই হবে, তো আমরা জাস্ট সিটিটা চাইলাম। ওকে। এরপরে আমরা তার কাছে ওয়ার্ক চাইতে চাইলে চাইতে পারি, না হলে আমাদের দরকার নেই। তারপরে আমরা যদি চাই তা উনি 18+ নাকি আমরা চাইতে পারি। যদি 18+ থাকে বা 18+ আমরা যদি চাইতে চাই, এখানে একটি মেসেজ অপশন আসবে যে আপনি কি 18 বছরে বড় নাকি বড় না, এরকম একটি আমরা অপশনও দিতে পারি। যদি আপনি দিতে চান অ্যাড করতে পারেন, না হলে দরকার নেই। তারপরে আমরা একটি কাস্টম মেসেজ অ্যাড করতে পারি বা কাস্টম কোশ্চেন অ্যাড করতে পারি, যেরকম আমরা এখানে অ্যাড করব। আমরা আগে কাস্টম মেসেজ অ্যাড করতে পারি, এখানে কোশ্চেন ধরেন আমরা এখানে অ্যাড করি যে আপনি কোন কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড। তো এখানে আমরা মাল্টিপল কোশ্চেনও রাখতে পারি বা উনি কোশ্চেন লিখবেন। যদি আমরা মাল্টিপল কোশ্চেন অ্যাড করি তাহলে কিন্তু আমাদের কোশ্চেন গুলো লিখে দিতে হবে, মানে আনসার লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাড আনসার দিয়ে আনসার লিখে দিতে হবে যেটাতে উনি সিলেক্ট করবেন। আর যদি শর্ট আনসার লিখে দেই তাহলে উনি নিজেই ফিল আপ করবেন যে কি দেওয়া লাগবে। ওকে। তারপর আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক লাগবে। তো আমার এটার মধ্যেও প্রাইভেসি পলিসি লিঙ্ক দেওয়া আছে। প্রাইভেসি পলিসি লিঙ্ক যেটা আছে আমরা কপি করে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি চাই আমরা অ্যাড করে দিব, না হতে চাইলে আমরা করব না, এটা আপনার খুশি। পরে যদি সে যখন এটাকে ফিল আপ করবে তখন সে কি দেখবে, সাবমিশন মেসেজ। তার মানে যখন সে সাবমিট করবে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা ইমেজ দেখতে পারবে। তো এই জায়গায় আমরা লিখে দিব, মনে করেন আমরা লিখে দিলাম যে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর রিভিউ। ফর ইয়োর রিভিউ এবার লিখে দিলাম। তারপরে আমরা ডেসক্রিপশন দিতে পারি যে উই উইল কল ইউ সুন। যদি আমরা ফোন নাম্বার দিয়ে থাকি, ফোন নাম্বার নিয়েছি, সেই ফোন নাম্বার দিয়ে তাকে আমরা কল দিব, যে তার সাথে আমরা যোগাযোগ করব। এখন কল টু অ্যাকশন আমরা ভিজিট সাইট দিতে পারি অথবা লার্ন মোড দিতে পারি। তো আমাদের সাইটে যেতে ভিজিট হবে, তো কোন সাইটে যাবে সেটাও আমরা দিয়ে দিচ্ছি, তাহলে সে আমার ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইট সম্পর্কে আরো ডিটেলস সে জানতে পারবে। তো একইভাবে আমরা লাস্টেও একটি ওয়েবসাইট দিতে পারি যে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস দিয়ে কন্ট্যাক্ট আসের যে ইউআরএলটা আছে, তার মানে আমাদের যে সাপোর্টেড এফএকিউর পেজের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিলাম, যাতে উনি যেতে পারে। বা আমরা লিখে দিতে পারলাম যে কন্ট্যাক্ট আস এনি টাইম, এভাবে আমরা লিখে দিলাম। তো তারপরে আমরা কি করব, আমরা জাস্ট সেভ ক্লিক করব, তারপরে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। তো এভাবে করে আমরা অ্যাড রান করব। যদি আমাদের অ্যাডটি কমপ্লিট হয়ে যায়, তারপরে ফার্স্ট এবং লাস্ট আমরা কি করব, সেভে ক্লিক করব। আমাকে বলবে কি সব ঠিক আছে। যদি সব ঠিক থেকে থাকে তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাকে বলবে এই যে আমাকে অ্যাডের প্রাইসটা বলছে, অ্যাডের প্রাইসটা কে বলছে, অ্যাডের প্রাইসটা আমার সবকিছু দেখে
ও বলে দিয়েছে যে তোমার এত টাকা 5 দিনের জন্য অ্যাড লাগবে। ওকে, তো আমার 5 দিনের জন্য অ্যাড কত লাগবে? আমার $30 লাগবে 5 দিনের জন্য। ওকে, তো যদি আমার মনে হয় যে না, আমি নিজের মতো করে অ্যাড বিট করব, তখন কিন্তু আমার কাস্টম করে অ্যাডের প্রাইস দেওয়া লাগবে। ঠিক আছে? তো যদি আমি এখানে $30 করে দেই, তাহলে এটা কিন্তু লোয়েস্ট। ও রিকমেন্ড করছে $30 দিলে বেটার। তুমি যদি কম দাও তাহলে কম পাবা, বেশি দিলেও দেখা যায় একটু বেশি হয়, নর্মালি বেশি হয়। তো মনে করেন আমরা যদি এখানে $100 দিই, নর্মালি বাড়ার কথা কিন্তু বাড়ে নেই আর কি, নর্মালি বাড়ে। তো আমরা যদি এখানে যা যত আছে তত দিচ্ছি, তারপরে আমরা যদি নেক্সট ক্লিক করি, কি হবে? আমার যদি ডুয়াল কারেন্সি কার্ড এখানে অ্যাড থাকে, ডুয়াল কারেন্সি কার্ড থেকে আমার টাকাটি কেটে যাবে। বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তো সবাই কি বুঝতে পারছি? যদি সবাই বুঝতে পারি, কারো কোনো কোশ্চেন আছে এটাতে? তো বলেন। সবার এই গুগল অ্যাডস আজকে সার্চ ক্যাম্পেইনটি করলেন, সবার কি ভালো লেগেছে না খারাপ লেগেছে আমাকে একটু বলবেন। আজকে আমাদের স্টুডেন্ট দেখছি অনেক কম ছিল, পরবর্তীতে অনেক চলে গেলেন। আর যদি ইন্টারেস্টেড না হন, আমরা নেক্সট ক্লাসে যদিও আমরা করব ইউটিউব এ কিভাবে অ্যাডস দেওয়ার লাগে। নেক্সট ক্লাসে আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা করতে চাচ্ছিলাম আমরা ইউটিউবে কিভাবে অ্যাডস দিব, আর এটা কিন্তু আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে? আপনারা ইন্টারেস্টেড নাকি আমরা স্কিপ করব? আশা করি। জি, বলেন। হ্যালো। জি আপু। বলছে যে আমি পরশু রাতে বলেছিলাম যে আমার অ্যাপে সমস্যা হচ্ছে, ওইটাকে এখন কি অ্যাপে ফাইবার সমস্যা বলতে কোন অ্যাপে সমস্যা আপু? ফাইবার অ্যাপে ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে। দেখেন এখানে তো এখানে আপনি, সেলার মোড। জি জি, তাহলে আপনি একটা কাজ করেন। তো মাই, বলেন। এখান থেকে আপনি ওই আপনার অ্যাকাউন্টে আর কি ঢুকেছেন তাই তো, মাই ব্রিফসে ক্লিক করেন তো আপু। ওকে, ওকে, সরি, কাটেন কাটেন, ব্যাক করেন। ওকে, আমার মনে হয় বোঝাই হয়ে গেছে এটা আসলে কি হয়েছে। আপনার অ্যাকাউন্টে কি কি করেছেন, জি কিন্তু আপনার এখানে সেলার অ্যাকাউন্ট হিসাবে আসেনি। জি সেই জন্য ঠিক আছে, তো আপনার ওখানে কি সেলার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করেন তো, ফোনে বিকামে সেলারে ক্লিক করেন তো, বিকামে সেলার, ব্যাক করেন, ব্যাক করেন। ফাইবার অ্যাপটা কিন্তু এরকম হওয়ার কথা না, ঠিক আছে? জি ফাইবার অ্যাপটা নর্মালি এরকম করে আসে না। তো আপনার অ্যাকাউন্টটি এভাবে কেন আসছে আমার জানা নেই। আপনি একটা কাজ করেন, আপনি ফাইবার অ্যাপটা আনইনস্টল করেন, গুগল ক্রোমে যান। আনইনস্টল করেছেন? আমি তো ফাইবার অ্যাপটা, জি ওকে, গুগল ক্রোমে যান। এন থেকে ফাইবারে যান, ফাইবারে যান, আই মিন ফাইবারে যান। গুগল ক্রোমে ফাইবার অ্যাকাউন্ট আছে না আপনার? জি
ফাইবার অ্যাকাউন্টে যান, এখন প্রোফাইলে যান। ক্লিক করেন, আপনার প্রোফাইলে ক্লিক করে মানে প্রোফাইলে যান। ফ্রিল্যান্সের প্রোফাইলে ক্লিক করেন। এখন থ্রি ডটসে ক্লিক করেন। এখানে না, ফাইবারের পাশে থ্রি ডটস আছে দেখেন। মাই বিজনেস থেকে গিগসে ক্লিক করেন। আমি একবারে 100% শিওর, যেটা ভাবছিলাম তাই। আপনার কোনো গিগ রানিং নেই নাকি আছে? তো না, নাই। বড় করেন আপু, বাম পাশে যান, উপরে কি লেখা আছে আপু দেখতে পাচ্ছেন? ড্রাফট গিগস। ঠিক আছে, এই কয়টি গিগ কিন্তু রানিং নাই। জি। এগুলো কি আছে, পোস্ট করা হয়নি। এই জন্যই আপনার ওরকম করে আসছে। ঠিক আছে আপু, জি। আপনার প্রবলেমটি বুঝতে পারছেন। এইগুলো ভিতরে ঢুকে আগে ছবিগুলো ঠিক করেন, ছবিগুলো সুন্দর আছে নাকি এগুলো দেখে শিওর হয়ে তারপরে পোস্ট করেন। ঠিক আছে? জি। আপনার একটা গিগও কিন্তু নাই। আমি কি বলেছি ক্লাসে, আগে সুন্দর মতো গিগটি করবেন, তারপরে ফাইবার অ্যাপটি ডাউনলোড মানে দিবেন। ঠিক আছে? ওকে, জি। তো ক্লিয়ার হয়েছি, তাহলে আপনাকে কেটে দিই। জি। ওকে, মিউট করে দিচ্ছি আপুকে। দিলদারুল আলম ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। ভাই ভালো আছেন? এই তো আছি মোটামুটি, বলেন। তো আমার হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল করছি যে আপনার এইখানে ধরেন আমি যে নামটা দিচ্ছি আর কি, বাট এখানে অন্য ভিডিও কি আমি অ্যাড করতে পারবো, যে কোনো ভিডিও? আমি আপনাকে বলবো যে আপনি যে ভিডিও করতে চাচ্ছেন সেই টাইপেরই ভিডিও দেন। এটার কিছু কারণ আছে। ধরেন আম, আপনি আম, ধরেন আপনি টেক রিলেটেড একটি চ্যানেল বানিয়েছেন। ঠিক আছে? জি। কিসের জন্য বানিয়েছেন? টেক রিলেটেড। ঠিক আছে, হুম, টেকনোলজি রিলেটেড। এখন আপনার মনে হলো আপনি পরে থেকে আপনি এখন শপিং ব্যাগের জন্য ভিডিও রেডি করবেন। জি। তাই বলেন আপনার ভিডিওর ভিউ কি, মনে করেন আগে ছিল আপনার ভিডিওর মধ্যে 50টা করে ভিউ, এখন মনে করেন আপনার কত করে ভিউ হবে? বুঝে নাই, বুঝে নাই। ওকে, আমি আবারও বলি। আপনার অনেক সাউন্ড, তো আপনি মানে আমার কথাগুলো ঠিকমতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। আমি আবারও বলি। জি। ধরেন আপনি একটা কম্পিউটার নিয়ে ভিডিও করছেন, বা কম্পিউটার নিয়ে সবসময় ভিডিওগুলো আর কি করেন ইউটিউবে। ঠিক আছে? হ্যাঁ, হঠাৎ করে আপনি মনে করেন যে আপনি মেয়েদের ব্যাগ নিয়ে পরবর্তীতে ভিডিও করা শুরু করলেন। জি। তাহলে বলেন, আগে ধরেন আপনার 100 করে ভিউ হতো, তো মেয়েদের ব্যাগ নিয়ে যখন ভিডিও গুলা গুলা করবেন, তখন জি। বলেন আপনার ভিডিও ভিউ গুলো কত হবে? সেই 100 ভিডিও গুলোই কি, 100 ভিউ গুলোই কি থাকবে, নাকি ভিউ না, কমে যাবে? কমে যাবে। কেন কমবে বলেন তো? এটা চিন্তা করে আমাকে বলেন, কেন ভিউ কমে যাবে? মানে এটার সাথে মিলবে না, ওইটার কারণে আর কি। না, আপনি সঠিক হননি। ধরেন হুম,
আপনার আগে যে ভিডিওর মানুষ ছিল তারা কি দেখতো? তারা কম্পিউটার দেখতো, ঠিক আছে? জি জি তার হ্যাঁ। মানে আপনার অডিয়েন্স কারা ছিল? বেশিরভাগই ছেলে মানুষ ছিল, জি ঠিক আছে? আর জি জি কিছু যারা মেয়ে মানুষ ছিল সেগুলো কিন্তু খুব কম ছিল। জি জি বুঝছি। ওকে। ওকে, এখন এখন বোঝা গেছে। আপনি যখন হঠাৎ করে চেঞ্জ করলেন, এখন মেয়েদের ব্যাগ দেওয়া শুরু করলেন, কারণ অবশ্যই ছেলে মানুষরা মেয়ের ব্যাগ নিবে না, হ্যাঁ। কিনবে না, ঠিক আছে? এখন যাদের মেয়ে বন্ধু আছে তারা তো আর হুম, প্রতিদিন মেয়ে ব্যাগ কিনতে যাবে না, ঠিক আছে? জি আমি কি বুঝছি। বিষয়টা বুঝতে পারছি? জি বুঝছি, বাট আরেকটা ইয়ে এখন হচ্ছে যদি আপনার। আপনার মেয়েদের ব্যাগ দিয়েই যদি ভিডিও করা লাগে, তাহলে স্যার কি করব? আপনি একটি নতুন চ্যানেল খুলবেন যার জি মধ্যে আপনি শুধুমাত্র মেয়েদের ব্যাগ করবেন। মেয়েদের তাহলে জন্য, আপনার অডিয়েন্স কারা হবে? হুম, শুধুমাত্র মেয়েরা হবে, তখন সেখানে কিন্তু আর কোনো ছেলে মানুষ ঢুকবে না, ঢুকবেন। ঠিক আছে? আর যদি ছেলে মানুষ ঢুকে, তার মেয়ে বন্ধুকে দেওয়ার জন্য আর কি সে ঢুকবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা আর ইউটিউবের মধ্যে ধরেন অন্য ভিডিও গুলা, মানে অন্য জনের ভিডিও গুলা আমি যদি অ্যাড করে এখানে, ওইখানে কি ইনকাম কি আসবে ওইরকম টাইপের? এটা আমি মানে ধরেন আপনাকে আমি, আগেই হ্যাঁ, বলেছি, অন্য কারো বিষয়গুলো নিজের মধ্যে অ্যাড করবেন না। যদি আচ্ছা আপনি করেন, এটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে করবেন, কারণ চলে গেলে এটা সে ক্লেম করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটা করবো না। আচ্ছা, এমন কোনো ওই ভিডিও আছে মানে আমি এখান থেকে নিয়ে মানে আমার এখানে অ্যাড করলে মানে ক্লেম আসবে না এরকম টাইপের, ওরকম কি কিছু ইয়ে আছে, জানা আছে? ওটা আমি আপনাকে আপনাদের ক্লাসে আমি দেখিয়েছি কয়েকটি জায়গায় যে এগুলো করতে পারেন, হুম, কিন্তু আমি একবার 100% আপনাকে সিওরিটি দিতে পারবো না। যেমন আমরা মানে- যদি যাই, জি, পিক্সেল দিয়ে সার্চ দিই, তাহলে পিক্সেল যে আছে এখানে হ্যাঁ, আমরা কিছু পাবো। হুম, আর আরেকটা হলো, এখানে সিমিলার একটা ওয়েবসাইটের আছে, নামটা ভুলে যাই তো, পিক্সেল, পিক্সেল বে, ঠিক আছে? হুম, এই দুটো ওয়েবসাইট আছে, আমরা নর্মালি কন্টেন্ট নেওয়ার জন্য ব্যবহার করে থাকি, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, হ্যাঁ, পিক্সেল আর পিক্সেল বে আমি অ্যাটলিস্ট ইউজ করি। তো এখানে যে ভিডিওস গুলো দেখি, এখানে জি, যে ভিডিও গুলো আছে সেগুলো মোটামুটি আর হুম, কি মনিটাইজ করা যায়, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, তারপরে যদি এরা আপনার কাছে ফ্রি লেখা আছে, তো তো জি মানে এগুলো ইউজ করলে মেবি সমস্যা হওয়ার কথা না। তো জি তারপরে আপনি যদি ইউজ করেন, ওই যে জি, যে ইউজ করেছে তাকে একটা ক্রেডিট দিয়ে দিবেন, ওকে? যে ভিডিও হুম, ফ্রম দিস, ওকে? মানে ওরা কি আমার কাছ থেকে টাকা কাটবে? না না না, টাকা কাটবে না, কিন্তু মনে করেন যে আপনি তো ভিডিওটি করেননি, জি, ঠিক আছে? তাকে কি করছেন, একটা ক্রেডিট দিয়ে দিচ্ছেন, নিচে ডেসক্রিপশনে লিখে দিবেন যে এর কাছ থেকে আমি ভিডিওটি নিয়েছি, ওকে? আচ্ছা জাস্ট তার দেখছি, নামটা লিখে দিবেন নিচে, আর কোনো কাজ আচ্ছা নেই, আচ্ছা আচ্ছা, ওকে? বুঝছি। যদি চান তার ইউআরএলটা দিয়ে দিবেন, হায়েস্ট, এটা এর বেশি আর কিছু করা আর দরকার নেই, ওকে? কারণ না স্যার, হলে সে যদি এটা খুঁজে পায় যে আপনি তাকে কোনো ক্রেডিটও দেন নাই, তাকে কিছু হ্যাঁ দেনও ওরা নাই, কিন্তু তাহলে সে আপনার উপরে একটা ল ইম্পোজ করতে হ্যাঁ হ্যাঁ, পারে, প্রত্যেকটা নিয়ে ঠিক নিয়ে আছে? আসুন। যদিও এটা ফ্রি, মানে সে কিন্তু ঠিক এটার উপর ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি? তাহলে ঠিক যেহেতু আছে, বুঝতে পারছি, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা গুড নাইট। ওকে, গুড নাইট।